আজকের ভিডিওটা অনেকটাই বড়, তাই দুভাগে ভাগ করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। পাশে থাকতে থাকতে ভালোবাসা থাকবে আমাদের উপরে, আপনাদের উপরে অনেক অনেক ভালোবাসা রইল। আর চলুন, এনজয় আপনারাও করুন, আমরাও করি। আশা করি আপনাদের জায়গাটা ভালো লাগবে। যারা কখনোই আসেননি তাদের কাছেও ভালো লাগবে, যারা তো আসানসোলে আছেন তাদের কাছেও ভালো লাগবে। নমস্কার সবাইকে, এরিন ব্লগে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, প্রচুর কাজের চাপ, এখন সম্ভব হয়ে উঠছে না। সেই সাথে তপন এবং মা আমার ছোট কন্যা এরিনের শরীরটা খারাপ, সেই সাথে আমাদেরও সবার একটু সবারই জ্বর সর্দি কাশি এটা লেগেই আছে। তো এই ভিডিওটা এক সপ্তাহ আগেকার, তখন সবাই বেশ ভালোই ছিলাম। আমরা যখন কোথাও বেরোতে যাই তখন আমাদের প্ল্যান ছাড়াই বেরোনো হয়। আমি দেখেছি আমরা 1 মাস আগে 2 মাস আগের থেকে যখনই কোনো প্ল্যান প্রোগ্রাম করি যে কোথাও ঘুরতে যাব, টিকিট কাটা বা কোনো কিছু করতে যাই, সেই প্ল্যানটা আমাদের ভেস্তে ভয় হয়ে যায়। আর আমরা হুট অ্যান্ড কুক, মানে 10 মিনিটের ভিতরে চিন্তা করলাম, আধা ঘন্টার ভিতর 1 ঘন্টার ভিতরে বেরিয়ে গেলাম, সেটাই আমাদের ঘোরা হয় এবং আমরা যেতে পারি। যেমন আমরা দেওঘর গেছিলাম, সেই দিন অনেক ভিডিও করেছিলাম। আমার এত মনটা খারাপ হয়েছিল এই কদিন, এই জন্য ভিডিও দেওয়ারও কোনো ইচ্ছা ছিল না, কারণ এরিন সমস্ত ভিডিওগুলো কিভাবে ডিলিট করে ফেলেছে আমি জানি না। সেখানে বড় বড় দুটো দুর্ঘটনা ঘটেছিল আমাদের সাথে, সেটাও আপনাদেরকে বলা হয়নি। তো যা হোক, এখন যেটা দেখছেন এটা একটা ওপেন কাস্ট কলিয়ারি। এত বড়, এটা এতটা বড় এরিয়া নিয়ে আপনারা ভাবতে পারবেন না যে কলিয়ারি কত বড় হতে পারে। হ্যাঁ, এটা আমার মনে হয় আমার দেখা সব থেকে বড় কলিয়ারি, অনেকটা জায়গা নিয়ে এখানে মালটা লোড হয়। অনেকে হয়তো কলিয়ারি দেখেননি, আমি দেখেছি, ভিতরে গিয়েও দেখেছি, কারণ দাদার একজন স্টুডেন্ট ছিল, উনি আমাদেরকে একবার ঘুরিয়ে ঘাড়িয়ে দেখিয়েছিলেন। তো দেখুন রাস্তাঘাট কত কালি। এখানে কিছু কিছু মহিলাদেরকে দেখলাম বস্তা বা ঝুড়িতে করে কুচো কাচা যে কয়লাগুলো হয় সেগুলো তুলে তুলে নিয়ে যাচ্ছে। সারা বছর এদের জ্বালানির কোনো অভাব হয় না। তা আজকে আমরা কোথায় যাচ্ছি চলুন, দেখতে দেখতে গলায় আটকে গেল, দেখতে দেখতে গলায় আটকে গেছে, বুঝতে পারলেন। যেহেতু সকাল সকাল ভয়েস দিচ্ছি আর পুরো রাস্তায় ভিডিওটা অনেক সাউন্ড, তাই ভয়েস দিতেই হলো। ভিডিও তো করাই থাকে, কিন্তু আমার এই যে নতুন ফোনটা, এই ফোনটা আমার নতুনই ফোন, দাদাই দিয়েছে। তো জয় সংকটমোচনের দর্শন হয়ে গেলো যেতে যেতে। তো যা হোক, এই ফোনটা এরিন বা দাদা কেউ খুব একটা ভালো করে চালাতে পারে না, একমাত্র মাম্মার আমি চালাতে পারি। কি করতে করতে এরিন যেন ফোনটাকে এমন কিছু করলো যে আমার সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেল, শুধু ফটোগুলোই পড়ে রইলো আমার কাছে। এখন আপাতত দেওঘর বলুন, অন্য অন্য কোনো যত ভিডিও ছিল কিছুই নেই। তো আমার ভীষণ মনটা খারাপ হয়েছিল, ওকে তো কিছু করতেও পারি না। আমরা একটু ঘুরে আসছি, এটা কল্যাণেশ্বরী মন্দির। আমরা কোনোদিনও কল্যাণেশ্বরী মন্দিরকে টপকে ঘুরতে যাইনি, আগে মন্দির যাই তারপর অন্য কোথাও যাই। এরিন আমার কোলে ঘুমিয়ে গেছে, তাই ভাবছি আসার পথেই আসবো। মা, আসছি তোমার কাছে। জয় মা কল্যাণেশ্বরী মন্দির, জয় মা কল্যাণেশ্বরী। তো যা হোক, কল্যাণেশ্বরী মন্দির ভেবেছিলাম আমরা প্রথমেই যাব, কিন্তু এরিন আমার কোলে ঘুমিয়ে গেছে, যার জন্য আমরা নামতে পারলাম না। আমার শাশুড়ি মা, উনি বলতেন যে যখনই কোথাও, মানে কল্যাণেশ্বরীকে কখনো টপকে তোমরা কোথাও যাবে না, বা আমরা কখনো কোনোদিনও মাকে দর্শন না করে কোথাও যেতাম না। কিন্তু এমন একটা পরিস্থিতি হয়ে গেল, এরিন না সবে আমার কোলে ঘুমিয়ে গেছে। তো আমি দাদা আর মাম্মাকে বলছিলাম, একটা সন্তান বা শিশু কতটা নিষ্পাপ, কতটা মানে মানে ভরসা পায়, আমি উল্টো পাল্টা বলে ফেলছি, কতটা ভরসা পায় মায়ের কাছে, যে সে হাত পা ছেড়ে দিয়ে মায়ের বুকে অনায়াসে মানে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। পড়ে যাবে কি যাবে না সেটা ওর চিন্তা নেই, কিন্তু আমার বড় মেয়ে হলে সেই চিন্তাটা থাকতো। তা দেখুন চলে এসেছি আমরা কোথায়, এবার আপনারা দর্শন দেখুন জায়গাটা কেমন লাগছে। হ্যাঁ, মানে নদীটা দেখেই মন ভরে গেছে। ওই দিকটা দেখো না, ওইটাই তো সিধা বাড়ি, ওই দিকটা আমরা ওই দিকটা গেছিলাম না একবার, ওই দিকটাতেই ওইখানে পিকনিক করেছি। ওই দিকটা তো গেছিলাম। এদিন তো পুরো ঘুমাচ্ছে, কত বোট গো ওই দিকটা।
উঠবে বোটে? যা রোদ। দারুণ লাগবে কিন্তু একটু কেমন লাগছে আপনাদের বলুন? যারা আসানসোলের মানুষ তারা তো অবশ্যই এসছেন। এরিন, এরিন, ও এরিন, হায় হায় হায়, তুমি এখানে ঘুরতে এসে ঘুমিয়ে দিলে? ওঠো বাবা। দেখবে বড় বড় পাথর আছে, পাথরের উপর দিয়ে সাবধানে চালাবে, স্কিড করে যাবে। এদিন তো জল দেখলে হয়ে যাবে। পিছনের দিকে পাহাড়টা দেখছেন, আর এই দিকের পাহাড়গুলো দেখুন কি অপূর্ব। ও এরিন, ওঠো 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 ওঠো। ও এরিন সেই কিউট, ওদিকে হবে না মনে হয়। এদিকে ঘোরো, নানান রকম হাত পা নাড়ো। গঙ্গা জল নেই, গঙ্গা জল নেই। ও জল দেখে মন শান্তি হয়ে গেছে, মন শান্তি। জলটা আমরা তো এসে কাদা কাদা করে দিলাম, জলটা দেখো কি ফ্রেশ। এ বলছে জামা খুলে চান করবো, সাঁতার কাটবো বলছে। বাবা ওই পাহাড়ে ওইদিকে যেতে চাইছি না, ওইদিকে গেলে কত কি দেখতে পাবো, সাপ টাপ কত কি দেখতে পাবো বল। সাপকে তো ভয় পাও তুমি। আরে ওই জন্যই তো খুঁজছি, সাপ দেখলেই দৌড় মারবো। ওই জন্য তো আমি এদিক ওদিক গাছের দিকে তাকাচ্ছি কোথায় সাপ আছে। এখানে সাপ তো আমি সিরিয়াসলি ভয় পেয়ে গেছি। নেই, ও টান খাই আমাকে ভয় খাইয়ে দিল। আর আমি বলতে যাচ্ছি এইসব জায়গায় সাপ থাকবে না, তা তো হতেই পারে না। আর আমি সাপে প্রচুর ভয় পাই, সাপ, কেন্ন, জোক। কেন ছেড়ে দাও মুখের মধ্যে। তারপর কেঁচো, সেদিন বাথরুমে একটা কেঁচো দেখেছি, আমার 1 ঘন্টা চান করতে লেগেছে। মামা তুই জানিস 7 নম্বর বাথরুমে বিশাল বড় একটা কেঁচো উঠেছিল। আর বলিস না, তোর বাবাকে এসে বলেছি, চান করতে করতে আমার অবস্থা খারাপ। কি সুন্দর দেখুন। ও সারাদিন না খেয়েও ঘোরা যায়। অবশ্য খিদে পেলে তখন কি করব, ঘাস ঘাস ছিলবো, এখান থেকে খাবো, আর এই দামোদরের জল খাবো, মাইথনের জল খাবো। ও তো আপনাদেরকে তো বলাই হয়নি, আমরা এসেছি মাইথন। কত উঁচু দেখছিস, নিচটা কত ডাউন। এখানে 100% সাপ, জোক, কেঁচো সবই আছে। ওই দেখুন বোটিং এ চাপতে গেছিলাম আমরা। দাদা বলছে না চাপবো না, রাস্তায় গিয়ে অর্ধেক পথে যদি বদমাশি করে উল্টে দেয়। আর এরা কেউ সাঁতার জানে না, বুঝতে পারলে। কে বলেছে? মাম্মা একদিন সুইমিং ক্লাস করে সাঁতার শিখে গেছে। 4 বছর যে করে কি বলে, 2 বছর 1 বছর করেছিলাম যে। 6 মাসও না, 3 মাস। তো এই 3 মাস মাত্র? হ্যাঁ 3 মাসই শেখা হয়েছিল। অত দাও বাপস তাই পারি। পারিস তুই সাঁতার কাটতে? তো আরে ওই জল আর এই জলের ভিতর পার্থক্য আছে রে। সাঁতার একমাত্র আমি জানি, আর কেউ জানিস না তোরা। তুই যেটা জানিস সেটাকে সাঁতার বলে না, সেটা জলের ভিতর হাঁপুডুবু খাওয়া বলে। তো চলুন পাহাড়ে যাব, পাহাড়ে। আমাদের আসানসোলে কি ভালো জায়গা আছে দেখুন। কতবার আমরা মাইথনে এসেছি, মানে আমার কাছে এখন গোনা নেই। মানে এতটাই ভালো লাগে কিছু কিছু জায়গা আসানসোলে যে বারবার আমরা যাই। ওয়াও ওয়াও। যারা রিলস ফিলস বেশি বেশি করে, মানে ওই যে ভিডিওগুলো করে না গানের উপর, তারা এইসব জায়গায় এলে বেশ জমিয়ে ভিডিও করতে পারে। আর পুরো ফাঁকা, দারুণ দারুণ সুন্দর। চলুন যাই। কি অপূর্ব পরিবেশ। হ্যাঁ, সেই সাথে মাছ ধরছে, মন ভরে যায়। ওই তো ওরা মাছ ধরছে। দেখতেই পাচ্ছি না, এত দূরে মাছ ধরছে আমি দেখতেই পাচ্ছি না।
এত সুন্দর মনোরম পরিবেশ আপনারা হয়তো অনেকেই বুঝে গেছেন যারা আসানসোলে থাকেন যে আমরা কোথায় এসেছি। আমরা মাইথন এসেছি। যারা যারা মাইথন আসেননি কখনো আসানসোলে এলে অবশ্যই আমাদেরকে জানাবেন বা এখানে একবার হলেও ঘুরে যাবেন। এখানে হোটেল আছে প্রচুর, দারুণ সুন্দর, ভীষণভাবে মন ভরে যাবে। বিশেষ করে শীতকালে এলে তো আরো ভালো লাগবে। বোটিং করতে পারবেন, অনেক সুন্দর অনেক সুন্দর। আমি বহুবার এসেছি তবুও বারবার আসতে ইচ্ছে হয়। বোটিং করলাম না এরিনের ভয়ে, কারণ এরা কেউ সাঁতার জানে না ঠিকঠাক করে। তবে তো ভালো লাগবে। এক কাজ করো, নৌকাটাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাই। সেটাই ভালো। ওটাতে তো জাল আছে, মাছ ধরছে সবাই। কই এরিন, এরিন, ও মা, সবাই আমাদের তাকাও, সবাই আমাদের তাকাও, ফটো উঠছে কিন্তু। কথা বলবে না, কিছু বলো। চলো এবার ওই দিকটা যাব, আমরা ব্রিজে ওখানে যাব। এদের ঘুরতে এলে খিদে পায়, জানি যে বাইরে ভালো মন্দ খাবো তাই খিদে পায় ওদের। আজকে এগরোল খাবো। চলো না এরিন, চলো এবার ওই দিকে আমরা বোটিং করব। আমরা তো পাহাড়ের কোলে বসে আছি, আর এই তিনজন লোক বসে আছে আমাদেরকে কখন বোটে উঠাবে, কিন্তু আমরা বোটে উঠবো না। তিন পাহাড়ের কোলে এরা বসে আছে, আমাদেরকে বোটে উঠাবে, কিন্তু আমরা বোটে উঠবো না। চলো 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 চলো। এরিন তুমি কি কি শুরু করেছো? কোথায় একটা বাস পেয়েছি, দেখো পিছন পিছন বাস দিয়ে ঘুরছে। এমনিতে সারা জীবন মানুষ বাস দিয়েই গেল, তার ভিতর মেয়েও বাস দিচ্ছে, দেখো যন্ত্রণা। চলো চলো চলো।